السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া। যে মহান মনিব, যে রব আপনাকে এবং আমাকে সুস্থ রেখে আজকে পবিত্র জুমআ মাহে রমাদান মাসের প্রথম জুমআ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে দয়া করে মায়া করে আল্লাহ তাআলার ঘরে আসা এবং বসার তৌফিক দান করেছেন। আমরা সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কুরআন। আমরা প্রশংসা আদায় করছি কার? সব সময় প্রশংসা আদায় করবো কার? প্রশংসা আদায় করলে আমাদের লাভ না ক্ষতি? লাভ। তাহলে সার্বক্ষণিক যখন যে অবস্থায় থাকি না কেন আমরা আমাদের রবের কাছে আমরা ব্যক্তিগত বিষয়গুলো আল্লাহ তাআলার কাছে পেশ করব এবং প্রশংসা আদায় করব। সম্মানিত আমার প্রিয় ভাইরা, আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে পবিত্র মাহে রমাদান মাসের গুরুত্ব ও তাৎপর্য মর্যাদা নিয়ে যে সময় আছে এই সময়ের মধ্যে আলোচনাটুকু পেশ করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। রমাদান মাসে তো এমনিতে আমাদের কাজ কম থাকে সাধারণভাবে। রমাদানের বাইরে আমরা আমাদের অনেক কাজকর্ম আমরা ব্যস্ত থাকি। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমাদান মাসে তোমাদের যত দামি দামি কাজগুলো আছে তোমরা তোমাদের দামি দামি কাজগুলো তোমরা রমাদান মাসের আগের মাসে অর্থাৎ আরবিতে বলে শাবান মাস, এই শাবান মাসে সম্পন্ন করো। প্রিয় ভাইয়েরা, রমজান শব্দের অর্থ হচ্ছে
জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া এবং বিরত থাকা। বিরত, রোজা শব্দটি হচ্ছে ফার্সি, একে আরবিতে বলা হয় সাওম। সাওম বাবে নাসারের মাজদার অর্থ হচ্ছে আল ইমসাকু আনি শাইই, তথা কোনো কিছু থেকে বিরত থাকা। ইসলামী শরীয়তের পরিভাষায় সাওম হলো আল ইমসাকু আনিল আকলি ওয়াশ শারবি ওয়াল জামাই মিনাস সুবহি ইলাল মাগরিবি মা'আন নিয়াত, অর্থাৎ রোজার নিয়তে সুবহ সাদিক থেকে সূর্য অস্ত পর্যন্ত পানাহার ও যৌন সম্ভোগ থেকে বিরত থাকাকে সাওম বলা হয়। প্রিয় ভাইরা, এই সাওম হচ্ছে ইসলামের অন্যতম একটি রোকন। ইসলামের অন্যতম একটি রোকন। ইসলামের স্তম্ভ কয়টি? 5টি। ইসলামের স্তম্ভ 5টি। বুখারী বর্ণনায় হাদিস নাম্বার হলো 8। হাদিসে রাসূল বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামাতিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। বুখারী বর্ণনায় হাদিসে রাসূল বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের মধ্যে 5টি স্তম্ভ আছে। এক হচ্ছে আল্লাহর প্রতি সাক্ষ্য দেওয়া, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথার উপর সাক্ষ্য দিতে হবে। ওয়া ইকামাতিস সালাত, নামাজ আদায় করা, ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা, ওয়াল হজ্জি অর্থাৎ হজ করা, ওয়া সাওমি রমাদান, আর রমজান মাসে রোজা রাখা। তাহলে ইসলামের যে 5টি স্তম্ভ, ওই 5টি স্তম্ভের মধ্যে রমাদান মাসের কথা আছে নাকি নাই? আছে। তার মানে ইসলামের যে 5টি স্তম্ভ, এই 5টি স্তম্ভ হচ্ছে ফরজ, অর্থাৎ রমাদান মাসটাও কি ফরজ। এই ফরজ রোজাগুলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে যুগ যুগ থেকেই ফরজ হয়ে এসেছে। প্রিয় ভাইরা, আগে আশুরা রোজা ফরজ ছিল। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন রমাদান মাসের রোজা যখন ফরজ করছেন, তখন আশুরা রোজাগুলো রহিত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা, এই রমাদান মাস এমন একটি মাস, রহমত, বরকত, মাগফিরাত, নাজাত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ভরপুর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই রমাদান মাস নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গার মধ্যে বর্ণনা করেছেন, হাদিস দ্বারা বর্ণনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা 183 নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আমি তোমাদের উপর পবিত্র মাহে রমাদান মাসের সিয়ামগুলো ফরজ করেছি, যেমনই ভাবে তোমাদের পূর্ববর্তী নবীদের উপর সিয়ামগুলো ফরজ করেছি, লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমরা তাকওয়া অবলম্বন করতে পারবা। তার মানে বোঝা যায় এই রোজার মাধ্যমে আল্লাহ তাআলাকে চেনা যায়, তাকওয়া অবলম্বন করা যায়। অর্থাৎ আল্লাহ তাআলাকে ভয়, যেটা বলা হয় ভয়, যার মাঝে আল্লাহর ভয় নাই, দেখবেন সে দিনের বেলাও কি খানা খায়, সে দিনের বেলাও কি খানা খায়। আর যার মধ্যে আল্লাহ তাআলার ভয় আছে, সে দিনের বেলা খাবার খাবে না। আমাদের মা বোনেরা অনেক সময় রান্না করে, আমাদের সামনে অনেক সময় দামি দামি খাবারগুলো থাকে। আমরা যারা ব্যবসা বাণিজ্য করি, ফল বিক্রি করি, মুদি দোকান, যারা ব্যবসা বাণিজ্য করি, আমাদের সামনে কত আইটেমের খাবার থাকে, আমাদের গলা শুকায় যায়, তারপর আমরা এক ঢোক পানি খাই না, একটা ফল খাই না। আমাদের মা বোনেরা এত কত শত শত ইফতারি রেডি করে, কত আইটেমের। আমাদের ভাইয়েরা যারা ব্যবসা বাণিজ্য হোটেলের মধ্যে ব্যবসা করে, কিন্তু আল্লাহর ভয়ে এক সরষা পরিমাণ তারা খাবার খায় না। কেন? তারা আল্লাহকে ভয় করে। লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমরা তাকওয়া অবলম্বন করবা। প্রিয় ভাইয়েরা, বুখারীর বর্ণনায় এই যে আমরা রোজা রাখতেছি, কার সন্তুষ্টি অর্জন করার জন্য রোজা রাখতেছি বলেন?
এই যে আমরা রোজা রাখতেছি কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্টি অর্জন করার জন্য রোজা রাখতেছি। এই কারণে বুখারী বর্ণনায় আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য রোজাগুলো আদায় করবে, পালন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা রোজাদার ব্যক্তিকে হাসর ময়দানে নিজ হাতে পুরস্কার দান করবে। সুবহানাল্লাহ বলেন। হাদিসে রাসূল বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা হচ্ছে আমার জন্য এবং এর পুরস্কার আল্লাহ তাআলা নিজ হাতে দান করবে। সুবহানাল্লাহ। অথচ রোজা রাখতেছি আমরা নিজেরা দিনের বেলা 14-15 ঘন্টা না খেয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য রোজা রাখতেছি। এর এর পুরস্কার আল্লাহ তাআলা নিজ হাতেই আমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা, বুখারী বর্ণনা হাদিস নাম্বার হলো 37। সাওমের পুরস্কার। এই যে আপনি রোজা রাখতেছেন, আল্লাহ তাআলা আপনাকে কি পুরস্কার দিবেন? এর আগে আমি যে হাদিসটা বলেছি, রোজা রাখলে আল্লাহ তাআলা আপনাকে নিজ হাতে পুরস্কার দান করবেন। আল্লাহ তাআলা আপনার জন্য আরো দামি দামি পুরস্কার রেখেছেন। কি পুরস্কার রেখেছেন আমরা এই হাদিস দ্বারা বুঝতে পারবো। হাদিস নাম্বার হলো 37, বুখারী বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমাদান মাসের সিয়ামগুলো, রোজাগুলো পরিপূর্ণভাবে আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রোজাদার ব্যক্তির পিছনে যাবতীয় সকল গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি এই রমজান থেকে আগামী রমজান পর্যন্ত একটি বছর অর্থাৎ 11টি মাস যে পরিমাণ গুনাহ করছেন, আর এই রমাদান মাসে সিয়ামগুলো রাখার কারণে আল্লাহ তাআলা আপনার পুরা 11 মাসের গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে 11 মাস বোঝানোর জন্য বলছি, কিন্তু হাদিসে এসেছে আপনার পিছনে যাবতীয় সকল গুনাহগুলো মাফ করে দিবেন। তার মানে এই রমজান থেকে ওই রমজান পর্যন্ত যত গুনাহ করছেন সকল গুনাহগুলো আল্লাহ আপনাকে আমাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা, এবার আসুন, হাদিসে এসেছে জান্নাতের মধ্যে 8টি দরজা আছে। তার মধ্যে একটি দরজার নাম হলো রায়্যান নামক দরজা। প্রত্যেকটা রোজাদার ব্যক্তিরা এই রায়্যান নামক দরজা দিয়ে প্রবেশ করবে। এই দরজা ছাড়া অন্যান্য ব্যক্তিরা প্রবেশ করতে পারবে না। শুধুমাত্র কেবলমাত্র রোজাদার ব্যক্তিরা এই রায়্যান নামক দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। অর্থাৎ প্রত্যেকটা রোজাদার ব্যক্তির জন্য আল্লাহ তাআলা যে জান্নাতের ব্যবস্থা করে রাখছে, ওই কিছু কিছু জান্নাতের দরজার নাম হলো রায়্যান নামক দরজা। কি দরজা? রায়্যান নামক দরজা। শুধু রোজাদার ব্যক্তিরাই এই রায়্যান নামক দরজা দিয়ে প্রবেশ করবে, এছাড়া অন্যান্য ব্যক্তিরা প্রবেশ করতে পারবে না। রোজাদার ব্যক্তিরা যখন এই রায়্যান নামক দরজা দিয়ে যখন প্রবেশ করবে, দরজাগুলো অটোমেটিক লক হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আপনি চেষ্টা করলেও আপনার বন্ধুকে নিতে পারবেন না, আপনি চেষ্টা করলে আপনি আপনার স্ত্রীকেও নিতে পারবেন না, আপনার মাকে নিতে পারবেন না, আপনার বাবাকেও নিতে পারবেন না। আপনি হচ্ছেন আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি ব্যক্তি। আপনার রোজা আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নিছে। এই কারণে আল্লাহ তাআলা আপনার জন্য দামি রায়্যান নামক দরজার ব্যবস্থা করে রাখছেন। ওই রায়্যান নামক দরজা দিয়ে শুধুমাত্র কেবলমাত্র রোজাদার ব্যক্তিরাই প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা, তারপর হচ্ছেন হাদিসে এসেছে যখন রমজান মাস শুরু হয় তখন তার জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় আর জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। প্রত্যেকটা জাহান্নামীরা কত আনন্দ করে, কত উল্লাস করে জান্নাতের মধ্যে। দেখবেন ছোট ছোট বাচ্চারা, বাবা যখন বিদেশ থেকে আসে তখন দেখবেন ছোট ছোট বাচ্চারা ওই বাবার সাথে সার্বক্ষণিক যখন ভিডিও কলে কথা বলে, দেখবেন যখন এয়ারপোর্টে যখন নামে ওই সন্তান আর বাবা একে অপরকে জড়িয়ে ধরে নাকি ধরে না?
একে অপরকে জড়িয়ে ধরে। সুতরাং জাহান্নামের দরজাগুলো যখন বন্ধ করে দিবে, প্রত্যেকটা জাহান্নামীরা রমজান মাসে আনন্দ উল্লাস করবে, আনন্দ উল্লাস করবে। আর আত্মীয় স্বজন যারা আছে প্রত্যেকের সাথে সাক্ষাৎ হয়ে যাবে। সন্তান বাবার সাথে দেখা করবে, সন্তান বাবা সন্তানের সাথে দেখা করবে, স্বামী স্বামী স্ত্রীর সাথে দেখা করতে পারবে, স্ত্রী স্বামীর সাথে দেখা করতে পারবে। অর্থাৎ আপনার আত্মীয় স্বজন যারা আছে দূরবর্তী নিকটবর্তী, এই রমজান মাসে প্রত্যেকটা ব্যক্তির সাথে আপনি দেখা করতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। আর পরিবারের পক্ষ থেকে কোনো ব্যক্তির জন্য, ধরুন আমার আব্বা মারা গেছে, আমি যদি রমজান মাসে আমি আমার আব্বার উপর যদি কোনো কিছু যদি দান করি বা আব্বার উপর যদি সদকা করি, একটা নেক আমল করি, আব্বার জন্য যদি খাস করে যদি দোয়া করি, আল্লাহ আপনি আমার আব্বাকে মাফ করে দিন, আমার আব্বার কবর আযাব মাফ করে দিন। রমজান মাসে যেভাবে ক্ষমা করে দিয়েছেন, রমজানের পরবর্তী সময় আল্লাহ আপনি আমার আব্বার কবর আযাব মাফ করে দিন, আমার আব্বার সকল গুনাহগুলো মাফ করে দিবেন, আমার আম্মাকে মাফ করে দিবেন। এইভাবে সন্তানের দোয়া, আত্মীয় স্বজনের দোয়া বা যে কোনো সদাকার বিনিময় আল্লাহ তাআলা হয়তো আপনার আব্বা আমার আব্বাকে ক্ষমা করে দিতে পারেন। অর্থাৎ জাহান্নামী ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারে। যদি সন্তানের দোয়া যদি কবুল হয়ে যায়, রমজানের প্রত্যেকটা জাহান্নামীদেরকে যেভাবে ক্ষমা করে দিয়েছেন, রমজানের পরবর্তী সময় রমজানের মতো ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, তারপরে হলো এই রমজান মাসে আপনার ইবাদতে যেন কোনো প্রকার যেন সমস্যা না হয়, বিশৃঙ্খলা যেন না হয়। এই কারণে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়ে শয়তানদেরকে আটকিয়ে রাখছেন, শয়তানরা যেন দৌড়াদৌড়ি না করতে পারে, দৌড়াদৌড়ি না করতে পারে। রমজান মাসে শুধুমাত্র কেবলমাত্র এক মাসের মধ্যে, এক মাসের জন্য শয়তানদেরকে আটকিয়ে রাখছেন, আটকিয়ে রাখছেন। এখানে আমরা দম বন্ধ করে একদম আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করার জন্য আমরা ইবাদত করব, ইবাদত করব। প্রিয় ভাইরা, তারপরে হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর কসম মুসলমানদের জন্য রমজানের চেয়ে, রমজান মাসের চেয়ে উত্তম কোনো মাস নেই। বছর কয়টি মাস? সবাই বলেন, বছর কয়টি মাস? 12টি মাস। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, কয়টি মাস? এখানে হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ রাসূল বলছেন, রমজান মাস ছাড়া এত দামি মাস অন্য কোনো মাস নাই। তাহলে রমজানের সম্মান এত বেশি কেন? সাইকে বলতে পারেন, রমজান মাসে আল্লাহ কোরআন নাযিল করছেন, রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন নাযিল করছেন। এই কারণে রমজানের সম্মান মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন কে? আল্লাহ। প্রিয় ভাইরা, এবার আসুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অবশ্যই আল্লাহ তাআলা রমজান মাসে প্রতিদিন ইফতারের সময় অসংখ্য অগণিত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দান করেন। সুবহানাল্লাহ বলেন। অসংখ্য অগণিত মুমিন বান্দাদেরকে ইফতারের সময় আল্লাহ তাআলা মাফ করে দেন। দলিল হচ্ছে ইবনে মাজাহ শরীফের হাদিস 1643 নং হাদিস। ইফতারের সময় অসংখ্য অগণিত জাহান্নামী ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এই ক্ষেত্রে আমার প্রিয় ভাইরা, আমরা যখন ইফতারি করব, আমরা আমাদের পরিবার, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে একসাথে আমরা ইফতারি করব। এই সময় আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নিব, আমাদের নিজেদের জন্য ক্ষমা চেয়ে নিব, আত্মীয় স্বজনদের জন্য ক্ষমা চেয়ে নিব, এবং সকল কবরবাসী যারা কবরে শায়িত আছে তাদের জন্য আমরা ক্ষমা চেয়ে নিব। সুবহানাল্লাহ বলেন। ইফতারের সময় দোয়া কবুল হয়, ইফতারের সময় দোয়া কবুল হয়। প্রত্যেকের মাঝ থেকে আপনি হাত তুলবেন, যে তুমি হাত তোলো, বা সবাই হাত তুলবেন, একজনকে বলবেন, জিম্মাদার বানাবেন যে তুমি হাত তোলো, আমরা সবাই আমিন আমিন বলবো। এখানে ইফতারকে সামনে রেখে বেহুদা কথা বলা যাবে না, ঘোরাফেরা করা যাবে না। কমপক্ষে ইফতারকে সামনে রেখে বিভিন্ন ধরনের মাসনুন দোয়াগুলো পড়েন, আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহর কাছে জান্নাত কামনা করবেন এবং জাহান্নাম থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। প্রিয় ভাইরা, এবার আসুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন রোজাদার ব্যক্তি যখন রমজান মাসে যখন একটি নফল আদায় করলো,
অন্য মাসের ফরজ আদায়ের সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। রমজান মাসে যদি আপনি একটা নফল কাজ করেন, অন্য মাসে একটি ফরজের সমতুল্য সওয়াব আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। হাদিসে রাসূল বলেন, কোন মুমিন বান্দা, কোন রোজাদার ব্যক্তি যখন রমজান মাসে যখন একটি ফরজ কাজ আদায় করলো, অন্য মাসে সেই 70টি ফরজ আদায় করার সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। একটি নফল কাজ করলে একটি ফরজের সওয়াব পাবেন, আর একটি ফরজ কাজ করলে 70টি ফরজের সওয়াব আপনি পেয়ে যাবেন। ধরেন একজন ভাইকে আপনি সহযোগিতা করছেন, একজন ভাইকে আপনি ইফতার করাইছেন, ধরেন আপনি একজন ভাইকে 1 কেজি সোনা কিনে দিচ্ছেন, এটা কি একটা নফল কাজ না? একটা ফরজ কাজ না? বলেন। মসজিদে 10 টাকা দান করছেন, এটা কি নফল কাজ না? ফরজ কাজ না? এই যে ছোট ছোট যে আমলগুলো আছে, আমরা সবাই এই ছোট ছোট আমলগুলো করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, রমজান মাসের আরো একটি বিশেষ বৈশিষ্ট্য হলো, এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল কদর রাখা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই মাসটা হলো 1000 মাসের চেয়ে উত্তম, আর এই মাসের মধ্যে যে 1000 মাসের চেয়ে উত্তম, ওই রাতের নাম হচ্ছে লাইলাতুল কদর। এই লাইলাতুল কদরের রাতে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই ভাইরা, রমজান মাস, আল্লাহ রাসূল বলছেন যে রমজান পেয়ে রমজানের সম্মান কদর, রমজানের হক আদায় করতে পারে নাই, তার উপর আল্লাহ লানত করুক, তার উপর আল্লাহ লানত করুক। আপনার সাথে যদি একজন ভাই যদি ঝগড়া করতে আসে, আপনি তাকে বলবেন, ভাই আমি রোজাদার, আমি রোজাদার, আমি কি? আমি রোজাদার, ভাই আমার সাথে তর্ক করেন না, আমি রোজাদার। এইভাবে আপনার সাথে যদি একজন ভাই তর্ক করতে আসে, আপনি চুপ থাকবেন। মান সমাতা নাজাত, যে চুপ থাকে সে নাজাত পায়। আজকে আমরা বেহুদা কথাবার্তা, রাস্তাঘাটে, দোকানে, ঘরে, বাইরে বেহুদা কাজের মধ্যে আজকে আমরা ব্যস্ত। অথচ যে রমজান মাসে একটা ফরজ কাজ করলে, একটা 70টা ফরজের সমতুল্য, একটা নফল কাজ করলে 70টা ফরজের সমতুল্য, অথচ আমরা জানিও আমল করি না। প্রিয় ভাইয়েরা, এবার আসুন, ইফতারের সময় দোয়া কবুল হয়। বুখারী বর্ণনায় হাদিস নম্বর হলো 1901 হাদিস। হাদিসে রাসূল বলেন, প্রত্যেকটা রোজাদার ব্যক্তি যখন ইফতার করবে, আর ইফতারের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা রোজাদার ব্যক্তির দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইফতারের সময় দোয়া কবুল হয়। তাহলে ইফতারকে সামনে রেখে বেহুদা না কথা না বলে আমরা দোয়া করব, আমরা দোয়া করব। প্রিয় ভাইয়েরা, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, রোজাদার মুখের দুর্গন্ধ আল্লাহর নিকট মিশকের দুর্গন্ধের চেয়ে উত্তম। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার রোজা রাখছেন, অনেকের অভ্যাস আছে একটু পান খাওয়া, পান খাই নাই, মুখের থেকে একটু দুর্গন্ধ আসতেছে। আল্লাহ রাসূল বলছেন, এটা দুর্গন্ধ না, এটা হচ্ছে মিশকের সুগন্ধের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ বলেন। এই যে আমরা অনেক সময় পান খাই না, পান খাওয়ার অভ্যাস আছে না? যখন আপনি পান না খাবেন, তখন আপনার মুখ থেকে অটোমেটিক একটু দুর্গন্ধ আসবে। আল্লাহ রাসূল বলছেন, এটা মুখের দুর্গন্ধ না, এটা হচ্ছে মিশকের সুগন্ধের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রত্যেকটা রোজাদার ব্যক্তির জন্য 2টি পুরস্কারের কথা বলছেন। কয়টি পুরস্কার? 2টি পুরস্কারের কথা বলছেন। লিসাইমি ফারাহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারাহাতুন ইনদা লিকাই রাব্বি। প্রত্যেকটা রোজাদার ব্যক্তির জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি পুরস্কারের কথা বলছেন। 1 নাম্বার হচ্ছে ইফতারের সময়, 2 নম্বর হলো প্রত্যেকটা রোজাদার ব্যক্তির সাথে হাসর ময়দানে জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি দেখা করবে। সুবহানাল্লাহ। 1 হচ্ছে ইফতারের সময় আপনার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন সাক্ষাৎ করবেন, আর 2 হচ্ছে সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন হাসর ময়দানে আপনার সাথে সাক্ষাৎ করবেন। সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেকটা রোজাদার ব্যক্তির জন্য কয়টি পুরস্কার দান করবেন?
দুইটি, এক হচ্ছে ইফতারের সময়, দুই হচ্ছে আল্লাহ পাকের সাথে সরাসরি প্রত্যেকটা রোজাদার ব্যক্তির সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন সাক্ষাৎ করবেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা, এবার আসুন, এই রমাদান মাস এমন একটি মাস, এই মাস হচ্ছে সবরের মাস, ধৈর্যের মাস। সবরের মাস, ধৈর্যের মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া হুয়া শাআরুস সাবরি ওয়াস সাবরু সাওয়াবুল জান্নাহ। এই মাস হচ্ছে ধৈর্যের মাস, আর ধৈর্যের বিনিময় আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। 15 ঘন্টা থেকে 16 ঘন্টা আপনি রোজা রাখতেছেন, এটা কি একটা ধৈর্যের বিষয় না? বলেন, এটা কি একটা ধৈর্যের বিষয় কিনা বলেন? সাধারণত রোজার বাইরে আমরা 4-5 ঘন্টা খাবার ছাড়া থাকতে পারি না, আর রমজান মাসে 14-15 ঘন্টা আমরা কিভাবে থাকি বলেন? এটা কি একটা ধৈর্য না? এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। প্রত্যেকটা সবরকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা মহব্বত করেন, ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা, তারপরে হাদিসে রাসূল বলেন, ওয়া হুয়া শা'রুন মুআসাতি ওয়া শা'রুন ইউজাদু ফীহি রিজকুল মুমিনিন। প্রত্যেকটা রোজাদার ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কারের ব্যবস্থা করে রেখেছে। সুবহানাল্লাহ। রিজকুন মানে কি? বরকত, রিজিক। প্রত্যেকটা রোজাদার ব্যক্তির জন্য আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে রেখেছেন, অথচ আমরা রোজা রাখি না। রোজা রাখলো, রোজার হক আদায় করি না। প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসের রোজাগুলো পরিপূর্ণভাবে হক আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই প্রত্যেকটা রোজাদার ব্যক্তিকে হাসর ময়দানে হাউজে কাউসার পানি পান করাবেন। ওই রোজাদার ব্যক্তি হাসর মাঠে যতদিন পর্যন্ত অবস্থান করবেন, 50,000 সানা, 50,000 বছর প্রত্যেকটা ব্যক্তি হাসর ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে হিসাব দিবেন। আপনি যখন একজন রোজাদার ব্যক্তি যখন হাসর ময়দানে যখন উঠবে, যতদিন পর্যন্ত যদি 50,000 বছর যদি হিসাব দেওয়া লাগে, 50,000 বছর পর্যন্ত আপনার পিপাসা লাগবে না। কেন? আপনি একজন রোজাদার ব্যক্তি, আপনি একজন রোজাদার ব্যক্তি। প্রিয় ভাইয়েরা, এই রমাদান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস হলো এমন মাস, যেই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন। হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য। ওয়াল ফুরকান, সত্য মিথ্যা পার্থক্যকারী ব্যক্তিদের জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন। প্রিয় ভাইরা, তাহলে কোরআন নাযিল করছেন সত্য মিথ্যা পার্থক্যকারী ব্যক্তিদের জন্য, এবং প্রত্যেকটা মানুষ যেন হেদায়েত হয়, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাযিল করছেন। এই কোন মাসে? রমজান মাসে। তাহলে এখন আপনার দায়িত্ব, আমার দায়িত্ব কি? এই রমজান মাসে বেশি বেশি করে তেলাওয়াত করা, বেশি বেশি করে তেলাওয়াত করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো রোজাদার ব্যক্তি, কোনো মুমিন ব্যক্তি রমাদান মাসে পবিত্র কোরআন থেকে একটি হরফ তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা একটি হরফের বিনিময় তার আমলনামার মধ্যে 30 নেকি দান করবেন। সুবহানাল্লাহ। অন্য হাদিসে এসেছে 700 নেকি দান করবেন। সুবহানাল্লাহ বলেন। আর কোরআন তেলাওয়াত করতে হবে সই শুদ্ধভাবে। ওয়ারাতিলিল কোরআনা তারতিলা, তারতিলের সাথে আস্তে আস্তে ধীরে ধীরে তেলাওয়াত করতে হবে। যদি আপনি তেলাওয়াত করেন, তেলাওয়াত করলো সওয়াব, তেলাওয়াত শুনলো সওয়াব। যিনি আপনার পাশে তেলাওয়াত করতেছে, আপনি যদি পাশে বসে বসে তেলাওয়াত শুনেন, সওয়াব আছে নাকি নাই? কোরআন শরীফ নিয়ে আপনি ঘাড়াঘাড়ি করতেছেন, করতে পারেন না, বুকের সাথে জড়িয়ে ধরছেন, সওয়াব আছে নাকি নাই? আপনি কোরআন করতে পারেন না, কিন্তু কোরআনের ছোট ছোট সূরাগুলো করতে পারেন। সূরা ফিল থেকে সূরা ফাতিহা পর্যন্ত 11টি সূরা আছে। এই 11টি সূরা যদি আপনি পড়তে পারেন, এরপরও আল্লাহ তাআলা প্রত্যেকটা হরফের বিনিময় আল্লাহ তাআলা আপনাকে 30 নেকি দান করবেন। অন্য হাদিসে এসেছে 700 নেকি দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে আমরা নিজেরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব। আমাদের পরিবারের মধ্যে যে সমস্ত মা বোনেরা আছেন, তাদেরকে কোরআন শরীফ তেলাওয়াত করার জন্য আমরা উৎসাহিত করব, এবং আমরা নিজেরা যারা আছি
প্রত্যেকের হাতে এখন অ্যান্ড্রয়েড মোবাইল আছে নাকি নাই, আপনি কোরআন শরীফ ডাউনলোড করে নেবেন, এখান থেকে আপনি দেখে দেখে আপনি কোরআন তেলাওয়াত করতে পারবেন না? এখন এবং আরো একটি আমি আপনাদেরকে ইম্পর্টেন্ট একটি মেসেজ দিতেছি, আপনাদের এই মসজিদে খতম তারাবি হইতেছে না? খতম তারাবি হইতেছে কিনা? হাফেজ সাহেবেরা যে তেলাওয়াত করতেছে, যে আপনি তেলাওয়াত গুলো যে শুনতেছেন, এই এক একটা হরফের বিনিময় আপনি 30 নেকি পাবেন। কয় নাকি? সবাই বলেন সুবহানাল্লাহ। অন্য হাদিসে এসেছে 700 নেকি পাবেন। তাহলে প্রত্যেকটা হাফেজ সাহেব সারা পৃথিবীতে যে কোরআন তেলাওয়াত করতেছে, আপনারা যারা শুনতেছেন, আপনারা এবারকার হিসাব করেন, দৈনন্দিন যে 1 ফারা কোরআন তেলাওয়াত করা হয়, 1 ফারার মধ্যে কত লক্ষ লক্ষ হরফ আছে নাকি নাই? এবার 1 লক্ষ হরফ দিয়ে আপনি 700 নেকির গুণ দেন, কত কোটি 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 নেকি আপনি পাইতেছেন রেগুলার। আর রোজার সওয়াব তো আপনি পাইতেছেন, ইফতারের সওয়াব পাইতেছেন, সাহারির সওয়াব পাইতেছেন, এবং অন্যান্য যে নেক আমলগুলো করতেছে, ওই নেক আমলগুলোর সওয়াব পাইতেছেন না? প্রিয় ভাইরা, আমি আপনাদের ইমাম সাহেবের কাছ থেকে শুনলাম আপনাদের এই মসজিদে 3 কাতার মুসল্লি হয়। কয় কাতার? তাহলে এবার বলেন হাফেজ সাহেব যারা আছে তাদের কি তেলাওয়াত আসবে? তেলাওয়াত আসবে? মুসল্লি যত বেশি থাকবে তাদের কাছে তেলাওয়াত করতে তত বেশি কি মজা লাগবে।